দল ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেছেন, সব সমস্যার সমাধান হবে আলোচনা টেবিলে। জাতীয় জাদুঘরে হেফাজতে ইসলামের সাবেক 4 নেতার স্মরণে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় ইসলামের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। হেফাজতের সাবেক নেতাদের অবদানকে স্মরণ করেন তারা। হেফাজতে ইসলামের সাবেক 4 নেতার স্মরণে জাতীয় কনফারেন্স। জাতীয় জাদুঘর মিলনায়তনে শাইখুল হাদিস পরিষদ আয়োজিত কনফারেন্সে অংশ নেয় বিভিন্ন ইসলামী দল ও বিএনপি এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধি। কনফারেন্সে হেফাজতে ইসলামের নেতারা তাদের সাবেক নেতাদের স্মৃতিচারণ করেন, জানান ইসলামের পক্ষে জারি থাকবে তাদের লড়াই। আজকে যারা আমাদেরকে বলেন মসজিদ থেকে ঘাট ধরে বের করে দিবেন, আপনাদের লোকজনের ফাঁসির দাবিতে শাহবাগ কায়েম হয়েছিল, মোকাবেলা আপনারা করতে পারেন নাই, আমরাই তার মোকাবেলা করেছি। যে কেহ ইসলামের বিরুদ্ধে যাবে তাদের বিরুদ্ধে উলামায়ে কেরামের জিহাদ চলবে ইনশাআল্লাহ। ওনারা আমাদের রাহাবর, ওনার আমার কাবেরের নকশকদম ছিল। আমরা যদি হেদায়েত পেতাম চাই, তাহলে ওনার নকশকদমের উপর আমরা আমল করিব। রাজনৈতিক নেতারা বলেন, বাংলাদেশে যারাই ক্ষমতায় আসুক, হেফাজতে ইসলামকে বাদ রেখে রাজনীতি করা যাবে না। সামনের দিনে সংগঠনের নেতারা আগের মতোই আপোষহীন ভূমিকা রাখবে, এমন আশাও করেন অনেকে। এদেশে কেউ কখনো ইসলামের বিরুদ্ধে গিয়ে ইসলামের বিপক্ষে অবস্থান নিয়ে রাজনীতি করতে পারে নাই। আগামীতে ইনশাআল্লাহ ইসলামের বিপক্ষে গিয়ে কেউ রাজনীতি করতে পারবে না। যে আপোষহীন মানসিকতার মধ্য দিয়ে হেফাজতের নেতৃবৃন্দ তখনকার প্রলোভনগুলোকে দূরে ঠেলে দিয়ে ইসলামের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার স্বার্থে যে দৃঢ় ভূমিকা পালন করেছিলেন, সামনের দিনেও বাংলাদেশের সাধারণ মুসলমানরা সেই পথ অনুসরণ করবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সবাইকে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানিয়ে বলেন, সমস্ত কিছুর সমাধান হবে আলোচনার টেবিলে। সমস্ত কিছুর সমাধান আলোচনার টেবিলে হবে। টেবিলে আলোচনা হবে, আবার এই সাথে আন্দোলনে যাব, এটাও একটু সহযোগিতা। আমরা বলেছি যে এমন কোনো নজির আমরা স্থাপন করে যেতে চাই না যেটা দুদিন পরে টিকবে না। এ সময় বক্তারা ইসলামের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। ঐক্যবদ্ধভাবে এই কথা প্রমাণ করতে হবে, বলিষ্ঠ করে বলতে হবে, ইসলাম বিরোধী কোনো তন্ত্রমন্ত্রকে আমরা গ্রহণ করতে রাজি নই। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা।